আগে আপনাদের কাছে একটু অনুমতি নিয়ে নেই। এখানে মঞ্চটা এমনভাবে হয়েছে, অনেক লোক দাঁড়িয়ে আছে, আমি দাঁড়িয়ে বললে তারা তাদের জন্য একটু অস্বস্তি হচ্ছে। আপনার অনুমতি দিলে আমি একটু বসে আমার এই 10 মিনিটের বক্তব্যটা দিতে পারি। আমরা যারা রাজনীতি করি আমরা কিন্তু সাধারণত দাঁড়িয়ে পড়ি। আবার পাঁচের লোক মনে করে ওনার কি ভোটে ইলেকশনে পাস করতে হবে না, উনি বসে বসে কথা বলেন কেন, ওই দাঁড়া দাঁড়া সুন্দর করে হোক, আমরা সুন্দর করে শুনি, এরকমও অনেকে আছে কিন্তু। আর হুজুর রাতে বক্তব্য রাখেন 40 মিনিট, 50 মিনিট, এক ঘন্টা, আমরা তো বলি 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট, বিপদে পড়ে আরো বেশি বলি, কিংবা কেউ না থামাইলে আরো বেশি বলি। এরকম মাঝে মাঝে বলি, পরিস্থিতি বুঝে, হাউসের অবস্থা বুঝেছে, লোকজন কিছু কইতেছে না, যেটা দায়িত্ব চালানো যায়, এরকম মাঝে মাঝে চালায়। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে আজকে এই তাফসীরুল কোরআন মাহফিলে স্নেহের সভাপতি মোহাম্মদ আবুল হোসেন মুন্সি, একটু আগে আপনারা যা নাম শুনলেন, হাফেজ মাওলানা মুফতি আনামুল হক সিরাজি আমার পরে উনি বক্তব্য রাখবেন। ওনার খুব ইচ্ছা ছিল যে আমার আগে একটু বলে, মানে ভালো বক্তা, ভালো সমাজটা শ্রোতা থাকলে ওনাদের বলতেও ভালো লাগে। তো এখন আমরা যে আরো কয়েক জায়গায় যাইতে হবে, ওনাকে বললাম যে আপনি 5-10 মিনিট কিছু বলে বলেন, তারপর আমাকে একটু সুযোগ দেন, তারপর আবার আপনি বলেন, সমস্যা নেই। কেন আপনার বক্তব্য শোনার জন্য তো লোকজন বসে আছে, আমাদের আগে ভাগে ছেড়ে দিলে আপনারাও ঝামেলা মুক্ত হবেন। অনেক লোক আছে, এদের কোথায় কোথায় যাবে, গ্যাঞ্জাম ট্যাঞ্জাম দাঁড়ানো বসে এইসব সিস্টেম আর থাকবে না। আমার কিছু 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 লোক চলে যাবে, আমার দলের যারা স্টেজে আছে। উপস্থিত মঞ্চে উপস্থিত হলেন একদম ভাইরা, এখানে যারা এলাকার মুরব্বিয়ান, মুসল্লি ভাইরা, বাড়িতে বসে যে সকল মা বোনরা আমার এই বক্তব্য শুনছেন, আসসালামু আলাইকুম। অনেক বছর পরে শান্তিতে কিছু কথা বলার জন্য আপনাদের সামনে উপস্থাপিত হয়েছে। আপনারা জানেন, তারপরেও এখানে একটা জিনিস আমি অবাক হচ্ছি এবং ভালো লাগছে, এ পর্যন্ত এই সিজনে এই 15-20 দিনে আমি 7-8টি ওয়াজে গিয়েছি, কিন্তু আজকে শ্রোতারা একটু ভিন্ন। বেশিরভাগ জায়গায় দেখছি বয়স্ক লোকেদের আধিক্য, সংখ্যাটা বেশি, ইয়াং লোক খুব কম। এখানে কিন্তু মাদ্রাসার ছাত্র ছাড়াও অনেক ইয়াং এলাকাবাসীকে আমি এখানে, যুবক তরুণ সমাজকে দেখছি এখানে এসে আগ্রহ নিয়ে বসে আছে ওয়াজ মাহফিলে বিশিষ্ট বক্তাদের বক্তব্য শোনার জন্য। আমার কাছে এটা আমি খুবই অবাক হলাম এবং ভালো লাগলো যে আমি নিশ্চিত যে আজকে এখানে এসে তারা যেটুকু শুনবেন তাদের আগামী দিনের জন্য এটা অনেক কাজে লাগবে। ওয়াজ মাহফিলগুলো এলাকাতে মসজিদের উদ্যোগে হোক আর মাদ্রাসার উদ্যোগে হোক, প্রথম কাজ হয় যে তাদের একটি দায়িত্ব এই প্রতিষ্ঠান যে বাৎসরিক একটি তাফসীরুল কোরআন মাহফিল করা, এবং এই কারণে করে যে এখানে যারা ওলামা একরাম আসেন তারা কিন্তু অনেক বছর ধরে এইসব ইসলামের ইতিহাস, মুসলমানদের ইতিহাস, তারপর আমাদের এই ধর্মীয় রীতিনীতি, আমাদের যে 5টি স্তম্ভ আছে, কলেমা, নামাজ, হজ, যাকাত, এইসব আমরা পালন করি ঠিকই, কিন্তু এর মধ্যে কিন্তু আমাদের অনেক ভুলভ্রান্তি হয়ে যায়। আমরা অনেকেই কিন্তু এখনো শুদ্ধিভাবে অনেক কিছু করতে পারি না। এখানে যারা আছেন তারা কিন্তু এইসব ব্যাপারে অনেক অভিজ্ঞতা অর্জন করে, অনেক বই পড়েছেন, এত সুন্দর করে গুছিয়ে বলে গল্পের মতো, এবং সহজ সরলভাবে অনেক বইপত্র ঘেটেও আপনার সেগুলো পাবেন না, ওনাদের সেই বয়ানগুলো। এটা আপনি কিন্তু নিজেও উপলব্ধি করবেন, ও আমি তো এই কাজটা আসলে করি না, আমার তো এটা মনে হয় ভুলই হয়েছে, তাহলে আজকের থেকে আমি আর এই পথে যাব না, আমি কালকের থেকে এই নিয়মটা মানার চেষ্টা করব। আপনার নিয়ত করে মনে মনে একটা শপথ করে বাড়ি ফিরে যান যে ঠিক আছে, আমার এতদিন ভুল হয়েছে, এটা আমি কাউকে বললাম না, কিন্তু আমি এখন থেকে আর এই ভুল করব না। আর দ্বিতীয় একটি কারণ হলো, এসব প্রতিষ্ঠান, এসব
ওয়াজ মাহফিল করে, এখানে তো অনেক টাকা পয়সাও খরচ হয়। কত টাকা খরচ হয় সেটা আমি জানি না, কিন্তু খরচ হয় আমি এটুকু জানি। তো এখানে কিন্তু কোনো না কোনো একজন বক্তাকে আগের থেকে বলে রাখে এবং তাকেই বলে যে সুন্দর করে কীভাবে আপনার পকেট থেকে টাকাটা নিতে হয়, উনি এটা ভালো জানেন। কিছু ইমোশনাল কথা বলবেন, কিছু সুন্দর সুন্দর আমাদের প্রিয় নবীর কিছু আমলের কথা বলবেন, আরও কিছু মুসলমান এবং ইসলামিক কথা বলে আপনার কাছ থেকে দেখবেন যে আপনার টাকা দিতে তখন ইচ্ছা করবে কিনা। হুজুর এমনভাবে বলছে কিছু টাকা না দিলে মনে হয় নিজে ইজ্জত বাঁচতেছে না, যার যার সাধ্য অনুযায়ী কম বেশি টাকা পয়সা দেয়। এবং এটাও কিন্তু ওয়াজ মাহফিলের একটা লক্ষ্য থাকে। এবং এলাকা এরকম একটি প্রতিষ্ঠানে যদি এরকম একটু করে, সেই প্রতিষ্ঠানে গুরুত্ব হতে পারে, আপনার আগ্রহ হয় যে একটা ভালো কাজ করতেছে। এই প্রতিষ্ঠান যখন কখনো বিপদে পড়ে, এই প্রতিষ্ঠানে আপনার ছাত্র দিতে, আপনার ছেলেকে দিতে, আপনার আত্মীয় দিতে আপনার তখন আপত্তি থাকে না যে তারা ইসলামের জন্য, মানুষের জন্য কিছু কাজ করছে। এইসব কারণে কিন্তু ওয়াজ গুলা আমাদের এলাকা অব্যাহত হয়। এবং এই বছর হয়েছে কি আবার ওয়াজ গুলা মনে হয় এতদিন ভালো মতো অনেক জায়গায় করতে পারেনি, নানা রকম বাধা বিপত্তি ছিল। আওয়ামী লীগ সরকার আবার মনে করে যে এখানে যারা আসে এরা তো ম্যাক্সিমামই মনে হয় বিএনপি সমর্থক। তারা তো খালি খুঁজে যে বিএনপি কোথায় আছে তাহলে খুঁজ আর ধর, পারলে পুলিশ এনে দাঁড় করে রাখে, যে ওয়াজ হবে, ওয়াজটা 1 ঘন্টা হবে, বেশিক্ষণ জন্য না হয়। এগুলো অনেক কাহিনী। আমার তো আসলে বিপদ দেওয়ার জন্য আজকে ওয়াজ মাহফিল আসেনি। এই বছর কিন্তু ওয়াজগুলা বেশি হচ্ছে। আর আমরাও তো 15-16 বছর এলাকায় থাকি নাই, যে আমাকে কেউ দাওয়াত দিলে এখন আর না করি না। এমন আছে যে 4টা ওয়াজ মাহফিল, আমি আবার খবর নেই, আচ্ছা 7টা থেকে শুরু করলে একটা 7টায়, 8টায়, 9টায়, 10টায়, এবং অনেক ওয়াজ আছে 11টা, 12টা, 1টা পর্যন্ত হয়। তাহলে কখনো 3-4টা বললে আমার সমস্যা নেই, 11টার সময় গিয়েও তো হাজির হওয়া যায়। এবং একটা বাস্তবতা হলো কি, যে আমরা আসলেও অনেক কিছু এখনো জানি না, যেটা হুজুরদের কাছ থেকে শুনে আমরা ভালোভাবে সুন্দরভাবে যে কদিনই বাকি আমরা যেন ইসলামের পথেই আমাদের বাকি জীবনটা কাটাতে চাই। যেমন আমরা অনেক সময় আলসামি করে নামাজটা পড়ি, কিন্তু নামাজটা মসজিদে গিয়ে পড়ি না জামাতের সাথে। আপনি একটা দেখবেন যে জামাত ইসলামের যারা ভাইরা, তারা কোথাও গল্প করুক, মিটিং করুক, কোনো অনুষ্ঠানে যাক, বিয়ে অনুষ্ঠানে সুযোগ পাইলে তারা নিজেরা 10-15 জন কিন্তু যারা নামাজি, তারা কিন্তু একটা সাথে সাথে কিন্তু একটা করে জামাত করে নিজেরা। ওই মসজিদ দূরে আছে যাকে না, নিজেরা জামাত করে। কারণ জামাতের ব্যাপারে বলা আছে যে আপনি যদি জামাতে নামাজ পড়েন 25 গুণ, মতান্তরে 27 গুণ আপনি সওয়াব পাবেন। হুজুররা আবার এইসব ব্যাপারে আবার কর্তব্যপন্থী। কোনো হুজুর বলে যে জামাতে না পড়লে, কিন্তু জামাতে নামাজ না পড়লে গুনাহ হয়, এটাও কিন্তু অনেক হুজুর এগুলা বলে। এবং ওই ভিতরে না যায়, কিন্তু আপনি জামাতে না পড়লে, জামাতে নামাজ পড়লে সওয়াব পাবেন এই 25 গুণ, 27 গুণ, এতে কোনো সন্দেহ নেই। এবং আমি আরো বলবো যে আপনারা যারা সামর্থ্যবান, আমাদের কিন্তু সামর্থ্যবান লোকের জন্য, আপনাদের জন্য কিন্তু হজ বাধ্যতামূলক। আমি হজ করেছি সে অনেক আগে 16 সালে। সেখানে আমি গিয়ে দেখি প্রচুর ইন্দোনেশিয়ার লোক। কেন ইন্দোনেশিয়া ইয়াং ছেলেরা 18 বছর, 16 বছর, 20 বছর, 22 বছর, প্রচুর ছেলে মেয়েরা হজ করতেছে। কারণটা কি? ওদের সুন্দর চেহারা, ফর্সা চেহারা। পরে একজনের সাথে কথা বলে, ইংলিশে কথা বলে জানতে পারলাম ইন্দোনেশিয়ার নিয়ম আছে যে আপনি হজ না করলে আপনি বিয়ে করতে পারবেন। ইন্দোনেশিয়ার সরকারি নিয়ম। এখন আপনি হজটা করলেন, এখন যে যুবক ছেলে কিছুদিন পর বিয়ে করবে, তাকে হজ করতেই হবে। এবং এটা কিন্তু ভালো। আমাদের দেশে অনেক আগে, 20, 30, 40 বছর আগে, তখন দেখছি বয়স্ক লোকরা, আমাদের দাদারা 50 বছর না হলে, 40 বছর না হলে হজে যাইতে পারে। এটা কিন্তু আগে এই নিয়ম ছিল। মানে সব কিছু ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দিছে, এখন সে ব্যবসাও করে না, মোটামুটি রিটায়ারমেন্ট আছে, সব কিছু বুঝিয়ে দিচ্ছে, বাড়ি মাত বুড়ি, এখন উনি হজ করতে যাবেন। কিন্তু এটা কিন্তু পৃথিবীর অন্য দেশে এটা না। আপনি যত ইয়াং বয়সে হজ করতে যাবেন, তত পরিশ্রম করতে পারবেন, তত বেশি নামাজ পড়তে পারবেন, এবং তত হজটা শুদ্ধি হওয়ার সম্ভাবনা বেশি। এবং আপনি জানেন কিনা, এই যে মসজিদে হারাম, যেটা মক্কা যে মসজিদ, সেই মসজিদে যদি আপনি যে নামাজ পড়বেন, প্রতি ওয়াক্তে 1 লক্ষ গুণ সওয়াব।
এটা হুজুরদের মুখে আমরা শুনেছি 1,00,000 গুণ। আপনি এখন চিন্তা করেন, আপনি কত নামাজ আমরা পড়ি, কত কিছু সই হয়েছে না, কিন্তু ওইখানে নামাজ পড়লে তো আপনি আল্লাহর কাছে অনেক কিছু আপনি পাইলেন। এবং আরো বলা আছে আপনি যদি রমজান মাসে ওখানে নামাজ পড়তে পারেন আরো 70 গুণ সওয়াব। এইসব কথা আপনাদের জানতে হলে হুজুরদের কাছে শুনতে হবে। আমরা তো হুজুরদের কাছে জেনে জেনে শুনে শুনে আজকে এই যদি একটা কথা বলি ওনাদের কাছ থেকে, সেটা বই পড়তে আছে না আছে সেটা গুরুত্বপূর্ণ না, কিন্তু ওনারা তো অনেক বই পড়ে আসে। যেমন এই সরকারের সময় আমার রাজনীতির কারণে 3 বার জেলে যেতে হয়েছে, বেশি দিন, 1 মাস 2 মাস 3 মাস করে। কারণ আমি দেশের বাইরে থাকি কি দেশে থাকি পলায়া থাকি, সাভারে কোনো মামলা দিলে আমার নাম 1 নম্বর দিয়ে দেয়। আবার তারা আমাকে সম্মান করে, বিএনপি সবচেয়ে বড় নেতা 1 নম্বর আসামি আমি, যে মামলা হয় আমি আসি। তো মামলা হতে হতে বেশি হয়নি, এখন কিন্তু 53টা আছে। এটা কতদিন থাকবে সেটাও জানি না, কারণ সরকার নাই কিন্তু মামলা তো জানি না, মামলা আছে। আচ্ছা থাক, মামলার কথা পরে বলি। ওই যে দেলোয়ার হোসেন সাইদি, এর মধ্যে আমার নিজে, এদের সাথেও কিন্তু আমার জেলে থাকার সুযোগ আছে। এই যে ডাক্তার তাহের, এরা তো মেডিকেলে আমার কয়েকবার সিনিয়র। এইসব লোকদের সাথে কথা বলে অনেক কিছু জানার সুযোগ আছে। যেমন আপনার তো নামাজ হলো বেহেশতের চাবি। একটা মানুষ যখন মারা যায় তখন তার প্রথম আমানত হিসাব হয় যে সে কয় ওয়াক্ত নামাজ পড়ছে, এবং হিসাবটা কখন থেকে, যেমন বলেন যে আপনি 7 বছর বয়স থেকে একটা বাচ্চাকে বলবেন নামাজ পড়ার জন্য, আবার যখন আপনি নাবালক হবেন তখন কিন্তু নামাজ পড়া বাধ্যতামূলক। এখন নাবালক 12 বছরে হতে পারেন, 13 বছরে হতে পারেন, 14 বছরে হতে পারেন। এবং আমাদের দুই কাজে 2জন ফেরেশতা আছে, তারা কিন্তু আপনার ভালো কাজে ব্যাপারগুলো, খারাপ কাজের ব্যাপারগুলো কিন্তু তাদের মধ্যে একটা ডায়েরিতে লিখতেছে। তখন একজন বান্দা যখন মারা যায়, আল্লাহ তার ফেরেশতাদের ডাকে যে এই বান্দার হিসাব আমার কাছে নিয়ে আসো। নিয়ে হিসাব, প্রথম হিসাব হলো যে তার নাবালক থেকে মারা গেছে এ পর্যন্ত যত রাকাত ফরজ নামাজ পড়ার ছিল কথা ছিল, আমরা যেরকম 17 রাকাত ফরজ প্রতিদিন, হ্যাঁ, তো সেইটা সে পড়ছে কিনা হিসাব করতো। তো ফেরেশতাটা একদম কম্পিউটারের মতো কিন্তু একদম নিমিষের মধ্যে হিসাব দিয়ে দেবে। আল্লাহ তার তো ফরজ নামাজ যেটা পড়ার ছিল সেটা সে পড়ে নাই, কম আছে। তবে ফেরেশতা বলছে আল্লাহ তাহলে সুন্নতের হিসাব করবো, কাছে করো। সুন্নত পড়ছে কত রাকাত, সুন্নত সে এত রাকাত নামাজ পড়ছে। তো ফেরেশতা বলছে আল্লাহ তুমি সুন্নতটা যদি তুমি ফরজ হিসেবে ধরো তাহলে কিন্তু তার নামাজটা মিলে গেছে, কিন্তু এই বান্দার তো সেটাও মিলে না, যে কি করবেন। আচ্ছা তাহলে আল্লাহ আমি নফল নামাজটা হিসাব করি, তো সে জীবনে কত রাখার নফল পড়ছে, তো নফলটা হিসাব করলো। তখন ফেরেশতা আল্লাহর কাছে সুপারিশ করতেছে, আল্লাহ তুমি যদি সুন্নত আর নফল ফরজ হিসাবে তুমি বিবেচনা করো, তুমি তো বিচারক, তুমি তো সবই পারো, তাইলে কিন্তু তার নাবালক হওয়ার পরের থেকে মারা যাওয়া পর্যন্ত যত রাকাত ফরজ করার কথা ছিল তাহলে কিন্তু এটা মিলা গেছে। তা তোমরা কি চাও, আল্লাহ এটা তুমি বিবেচনা করে তাকে মাফ করে দাও। মাফ মানে এই নামাজের টাকা ফরজ হিসেবে তুমি বিবেচনা করো আর তাকে বেহেশতে নিয়ে যাও। আল্লাহ কাছে তোমরা কইলাম, আল্লাহ তাকে বেহেশতে নিয়ে যাও। এই কারণে আপনার সুন্নত নফল নামাজ কিন্তু পড়তে হবে। কিন্তু আপনার কোন নামাজ সহি হচ্ছে কোনটা হচ্ছে না এটা তো আল্লাহ জানে, আমি তো জানি না যে আমার প্রত্যেক নামাজ আল্লাহ কবুল করতেছে কিন্তু। সেই জন্য অনেকে যদি মনে করে, কিছু কিছু মানুষকে আমি জীবনে দেখছি ঠাস খুব মহা ব্যস্ত, ফরজ নামাজ পড়ে চলে যায়, তার অন্যান্য কাজ আছে, কিন্তু ওনাদের সাথে আলাপ করে বুঝলাম যে না না, আপনার কিন্তু অন্যান্য নামাজও বিশেষ বিশেষ দিনে সবাই বরাতের সময় আরো সাথে সে রমজানের রাতে এই কারণে নামাজগুলো পড়া দরকার। আপনার সব নামাজ তো শুদ্ধি হয় না, সেই নামাজগুলোকে আপনি যদি এই আল্লাহ একটা সুযোগ দিতে হবে না। আপনি দেখবেন একটা ছাত্র যখন ফেল করতেছে, যে শিক্ষকটা একটু উদার টাইপের ভালো টাইপের, তার খুব মায়া হলো যে কিন্তু 33 কেন্দ্রে দেওয়া যায়, কারণ খাতায় কিছু লেখবে সাথে নাম্বার দিবেন। খাতাটা যদি খালি থাকে বেশিরভাগ পৃষ্ঠা, আপনি তো নাম্বার বাড়ায় 33 করতে পারবেন না।
সেজন্য এমন কিছু কাজ করে রাখা দরকার, আল্লাহ যেন বিবেচনা করে যে না, একে আমি একটা সুযোগ দিছি, এই সুযোগে তাকে আমি বেহেশত দিছি করতে পারছি। আজকে এখানে নতুন প্রজন্মে অনেকে দেখছি, দেখি আমার নিজের কথাও আমি 2-3 মিনিট বলা দরকার, যাতে এরা জানে যে আমি এই এলাকার যখন সংসদ সদস্য হয়েছিলাম আমি 1996 সালে এই জনগণের প্রতি ধানের শীষ মার্কা নিয়ে, 2001 সালে আমি আবার দ্বিতীয়বার ধানের শীষ মার্কা নিয়ে এই এলাকার জনগণের প্রতি সংসদ সদস্য হই। তারপরে 2008 সালে নির্বাচন করি, সেই নির্বাচনের ফলাফল আপনারা জানেন। 2014 সালে বিএনপি যায়নি, 2018 সালে আবার নির্বাচন করি, সেই দিনে ভোট রাতে হয়। আবার এই গ্রামীণ আর ফার্মিং নির্বাচন হয় 2024 সালে, যেটা বিএনপি যায় নাই। এইভাবে তো একটা সরকার জোর করে ক্ষমতায় থাকবে 15-16 বছর। আমি ক্যাডেট কলেজে পড়াশোনা করছি, মির্জাপুর ক্যাডেট কলেজে, 80 সালে ইন্টারমিডিয়েট পাস করছি। আমি ময়মনসিংহ মেডিকেল কলেজে 87 সালে এমবিবিএস ডাক্তার হয়ে পাঠিয়েছি। ইন্টার্নি করে আমি বিসিএস পাস করে 5 বছর চাকরি করছি। করে সরকারি নিয়ম আছে যে সরকারি চাকরি থাকা অবস্থায় আপনি সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। আমি চাকরি থেকে রিজাইন করে 96 সালে জুন মাসে আমি আপনাদের ভোটে এমপি হলাম। তারপর 2008 সালে 12 সালে একবার, 13 সালে একবার, 15 সালে একবার, 3বার জেল থাকলাম। আমার নামে 53টা মামলা। আমি একটি রাজনৈতিক পরিবারের সন্তান। আমার ছোট ভাই জওয়ান মোহাম্মদ মইনুদ্দিন বিক্রম ইয়া পরিবারের 2বার চেয়ারম্যান ছিল, একবার ভাইস চেয়ারম্যান ছিল। আমার বাবা জওয়ান মোহাম্মদ ইদ্রিস 79 সালে এই সাভারের সংসদ সদস্য ছিলেন, এমপি ছিলেন। তার চেয়ে বড় পরিবার 70-73 সালে আওয়ামী লীগের বিরুদ্ধে মুজাফফরনগর কোরেঘর থেকে অনেক বয়স্ক মুরব্বী যারা আমার আব্বাকে দেখছেন, চিনেন, সে কোরেঘর মার্কানিয়া আওয়ামী লীগের বিরুদ্ধে ইলেকশন করছে। 79 সালে ধানের শীষ মার্কানিয়া এই এলাকা থেকে সে এমপি হয়েছে। উনি 90 সালে মারা গেছেন। 90 সালে আগে বিএনপি 86-88 সালে নির্বাচন যায় না। 71 সালে নিয়ামতুল্লাহ সাবু নামে এক ভদ্রলোক সাভারে এমপি ছিলেন। 96 সাল থেকে আমি, আমার আপন বোনের হাজবেন্ড হুমায়ুন ভাই আশিল ইউনিয়নে 1984 থেকে 2011 7 বছর চেয়ারম্যান ছিলেন। আমরা একটা রাজনীতি পরিবারের সন্তান, কিন্তু শেখ হাসিনা তো আমাদের এমন চাপে রাখছে যে তোর রাজনীতি করার দরকার নেই, ঢাকায় পড়ায় থাক, নেড়ে ঢাকায় থাক, সাভারে আসার দরকার নেই। তখন আমরা তো এত সম্মান করে তার কথা শুনছি, এদিকে তো কমই আসছি। কারণ আসলে তারা তো আওয়ামী লীগ কিছু করে না, পুলিশ এসে আমাকে খুঁজে যে উনি কোথায়, কার বাসায় গেছে, কার দাওয়াত খায়। পুলিশের যে কি মহা দায়িত্ব ছিল, এখন ওদের দেখলে কিছুই বলতে ইচ্ছে করে না। এমন কিছু কাজ করছে, ওদের কথা বলে তো লাভ নাই, ওদেরকে যেটা বলতে চাই সেটা বলতে পারি না। সেই কথা আজকে ওয়াজ মাহফিলে না বললাম। আমরা চাই যে এই যে বিভিন্ন এলাকায় ওয়াজ মাহফিলগুলো হচ্ছে, এটা ভালো আলামত এবং মানুষ যেন নতুন গণতন্ত্র, নতুন স্বাধীনতাকে আমরা যেন উপভোগ করতে পারি। একসময় মনে করতাম যে আল্লাহ, আমরা যখন অনেকে পালিয়েছিলাম, আপনিও অনেকে পালিয়েছিলেন মামলাতে, এখানে যারা আছে আমাদের দলের লোক বেশিরভাগই মামলা খাওয়া, অনেকেই জেল খাচ্ছে। আমরা পালিয়ে পালিয়ে কান্নাকাটি করি আল্লাহর কাছে, বলতাম হে আল্লাহ, তুমি কত জাতিকে ধ্বংস করে দিছো, তোমার কত ব্যাপার আমরা জানি, কোরআনে কত কথা লেখা আছে, তুমি এই জালিম সরকারকে কবে নিবা? আমাদের কথা দেখতাম, আল্লাহ কিছু শুনে না, কোনো আলামত দেখি না, মনে হয় জীবন রাস্তায় এই শেখ হাসিনা সরকারের মধ্যে পতন হবে না। আবার আমরা হুজুররা বলে যে স্বাভাবিক বিচার কিন্তু এই দুনিয়াতে হয় না, অনেকে পরকালে হয়। কিন্তু দেখেন 18 কোটি বাংলাদেশের মানুষকে মহান আল্লাহ তাআলা দেখিয়ে দিল যে না, কিছু কিছু বিচার এই বাংলা মাটিতে হওয়া দরকার, যাতে এটা শিক্ষা হয় যে তুমি যেরকম কাজ করেছো তোমার জন্য সেরকম ফল, সেরকম শাস্তি অপেক্ষা করতেছে। যারা মনে করতো এই দেশকে স্বাধীন করছে তারা, তার বাবা, যারা মনে করতো যে এই দেশের নেতৃত্ব দেবো আমরা, প্রত্যেকটা নির্বাচনে জনগণ ভোট দিব না, জনগণের ভোটই রাখবো না, আমি সিগনালে করে দেবো, জনগণ ভোট দিতে যাবো কোনো, জনগণ বাসায় বসে টিভি দেখবো, ভোট কেন্দ্রে কষ্ট করে আসার দরকার নেই, ভোটের কাজটা আমরাই করি। তারা কলিয়াটারি এমনই কাজ করছে, বিএনপির মতো দলকে নিশ্চিন্ন করে দেবে, বিএনপির কোনো চিহ্ন বাংলাদেশে থাকবে না। আল্লাহ মুচকি মুচকি হাসছে যে তুমি শেখ হাসিনা, তুমি চাইলে একটা দলকে
এদেশের জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করে দেবা? তোমার এই বধিবেদে গোকুলে বাড়িতে সে হিন্দু পুরাণের কথা দেখেন কিভাবে পড়ে গেল, যে তার এমনই কাজ করলো, সে আজকে এই ছাত্রকে হত্যা করে আরো কিছুদিন ক্ষমতা থাকার তার খায়াস ছিল, সেই সুযোগ কিন্তু সে পায় না। সে দেশ থেকে পালিয়ে গেল, এখন আমাদের শান্তিতে লাগবে। ওইখান থেকে সে হুমকি টুমকি দিচ্ছে, কোথায় মিছিল হবে, কোথায় কি হবে, টেলিফোনে কত কথা বলে, ফুট করে ঢুকে যাবে, টুস করে ঢুকে যাবে, এইসব কথা শুনতে শুনতে কত রকম স্বপ্ন তারা দেখতেছে। খালি আমি একটা কথা বলি, এরকম স্বপ্ন দেখতে দেখতে আমাদের 15 বছর, 16 বছর, 17 বছর চলে গেছে। আপনারা স্বপ্ন দেখেন, আল্লাহ তো পড়ে আছে, আল্লাহর কাছে কান্নাকাটি করেন, কি করছেন, কত মায়ের কত বাবার সন্তানকে নিয়ে গেছেন, কত মায়ের বুক খালি করছেন, এগুলা হিসাব এখনো হয় না। আজকে এইসব ছেলেদের কি অপরাধ, যারা ইউনিভার্সিটি থেকে পাশ করে, মেডিকেল কলেজ থেকে পাশ করে, বোর্ড থেকে পাশ করে দেশের বিশিষ্ট নাগরিক হইতো, তাদেরকে গুলি করে করে হত্যা করছেন, শেষ পর্যন্ত হেলিকপ্টার দিয়ে গুলি করছেন, শেষ কথা হয় না। 3 বছরের বাচ্চা, 4 বছরের বাচ্চাও মারা গেছে আপনাকে সেই সব হেলিকপ্টারের গুলিতে। আল্লাহ বিচার আল্লাহ করেছে, এখন অপেক্ষা করেন, আবার কখনো সময় হলে আইসেন, ভোটের মাধ্যমে আসবেন তো, জনগণ আপনাদের ভোট দেওয়ার জন্য পয়সা গেছে, আইসা ভোট চায়, বাড়ি বাড়ি গিয়ে ভোট চায়। এর আগে তো ভোট চান নাই, ভোট নিয়ে গেছে, কিন্তু ভোট চাইয়া আবার নেতা হন, প্রধানমন্ত্রী হন, তখন বুঝবেন জনগণ আপনাদের জন্য কিরকম কথা বলার জন্য বসে গেছে, কিরকম সিল দিয়ে আপনাদেরকে বাক্স ভরে দেয়, সময় মতো তারা সেই জবাব দেয়। আপনাদের কাছে শুধু এটুকু বলবো, আপনারা দোয়া করেন, একটি কঠিন সময় দেশে চলতেছে, হয়তো একটা নির্বাচন সামনে হবে বছরখানেকের মধ্যে, যদিও নির্বাচনে এখনো তফসিল ঘোষণা হয় না, কিন্তু আমরা চাই সত্যিকারের নির্বাচন, যে নির্বাচনে সত্যিকারের জনপ্রতিনিধিরা নির্বাচিত হতে পারে। যদি তারা মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলর, এমপিরা ভোটে হইতো, তারা এইসব অন্যায় অত্যাচার করতে পারত না। তখন আপনাদের প্রতি ভয় থাকতো যে আমি যদি অপকর্ম করি, জালিয়াতি করি, জনগণের ক্ষতি করি, এরা আমাকে ভোট দেবে না। এই আওয়ামী লীগ জানতো যে তার ভোট লাগে না, সেই জন্য তারা নিজেদেরকে এমন কিছু মনে করছে, মানুষকে সালাম দেওয়া প্রয়োজন মনে করে না। একজন মুসলমান একজন মুসলমানকে সালাম দেয়, এটা তারা ভুলে গেছিল, ভাবখানা তাগোই খালি সালাম দিবে। এখন দেখেন সে কিন্তু সালাম আপনাকে দিব, এলাকায় সাথে এইভাবে চুরির মতো সালাম দিবে। যে জীবনে নামাজ পড়ে না সে মসজিদ কমিটির সভাপতি, যে 2 কলম লিখতে পারে না সে স্কুল কলেজের সভাপতি হয়েছে, হইয়া কি কাজটা করছে জানেন? এই মসজিদের টাকা, মাদ্রাসার টাকা, স্কুলের টাকাগুলা ধ্বংস করছে। আল্লাহ মসজিদের টাকা যারা নষ্ট করছে, ধ্বংস করছে, চুরি করছে, তাদের বিচার তো শুরুই হয় না। অপেক্ষা করেন, নিজের চোখে দেখবেন। আমি বলে গেলাম যে ঘুমাইতে পারবে না 5 বছর 7 বছর, আমরা তো পড়াইতে পড়াইতে এক্সপার্ট হয়ে গেছি, এখন আমরা যেখানে কাজ সেখানে কাজ, আমাদের কিছু হয় না। 15 বছর তো অনেক সময়, তাদের তো এত টাকা কোথায় রাখবে, এত সম্পদ, কার দোকান, কার জমি, কি করছেন, এগুলা চিন্তা তো আপনি এমন ঘুমাইতে পারবেন না। আর যেগুলা চুরি করছেন, এটা তো আপনার ক্ষমতা অপব্যবহার, আর চুরির বিচারটা এখনো হয় নাই। কিছু মামলাও হয়েছে, সে মামলায় 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর জেল হবে, কিছু মানুষের ফাঁসি হবে। যারা যেরকম করছে তারকম সেরকম শাস্তি তো হবে। সবকিছু আপনি সাজায় গেছেন, আপনার সাজানো বাগানে সরকার পরিবর্তন হয়েছে। আপনি যে পুলিশকে যে ক্ষমতা দিয়েছিলেন যে কোনো ঘটনা ঘটার জন্য মামলা লাগে না, পুলিশ তাই করবে, কাউকে ধরার জন্য মামলা লাগে না, আগামীতে পুলিশ তাই করবে। আমরা তো শেখ হাসিনার কাছে, আওয়ামী লীগের কাছে অনেক কিছু শিখছি, মানে খারাপ মানুষকে নির্মূল করার জন্য যা যা নিয়ম আপনি বানাইছেন, এবং আপনারা তো খারাপের খাতায় নাম লাগাইছেন। আপনাদের জন্য এই নিয়মগুলো এখন থেকে দেশে প্রযোজ্য আছে। আপনারা এটা মোকাবেলা করে আবার জনগণের সামনে এসে দেখেন আপনাদের জন্য কিরকম শাস্তি, কিরকম সালাম, কিরকম সম্ভাষণ অপেক্ষা করছে, এটা সময় মতো বলে দেব। আপনারা আমার জন্য দোয়া করেন, আগামীতে যেন আপনাদের পাশে, আপনাদের সাথে থাকতে পারি। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সেই তৌফিক দেয়। আর আমি ব্যক্তিগতভাবে কিছু টাকা, অনুদান 25,000 টাকা এই মাদ্রাসার
হাতে দিয়ে যাচ্ছি। আগামীতে গণসংযোগ থাকলে আরো বেশি দেব। আমার জন্য আপনারা দোয়া করে। আল্লাহ হাফেজ।